কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি অডিটিজে, তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমরা ভিলেজ কা মাইনে রয়েছি, সল্ট মাইন এটা। তো তোমরা দেখো কিরকম আমরা সল্ট মাইনের নিচে এত মাটির গভীরে হেঁটে চলেছি। এই দেখছি নানা রকম সল্ট দিয়ে, নুন দিয়ে বানানো জিনিসপত্র। তারপরে আজকের ভিডিওতে তোমাদের অনেক চ্যাপেলস দেখাবো, যে মাটির এত গভীরে এই নুনের খনিতে চ্যাপেলস করা। এটা তো একটা এমনি চ্যাপেল করা, একটা পুরো নুন দিয়ে বানানো। আর কি সুন্দর স্যান্ডেলিয়ার্স দেখো। তো এই একটা ছোট চ্যাপেল ছিল, যেখানে মাইনার্সরা প্রে করতো, ভগবানের কাছে প্রার্থনা করতো। এই যে দেখো আমরা নেবে যাচ্ছি এখন এই বিউটিফুল, খুব সুন্দর চ্যাপেলটা, যেটা পুরো নুন দিয়ে বানানো রয়েছে এই মাটির তলায়। তো এত সুন্দর দেখতে, আর এত আলো দিয়ে পুরো লাইট আপ করা ছিল যে কি বলবো। ডান দিকে দেখবে, তোমাদের দেখাচ্ছি কিরকম কার্ভিংসগুলো করা, পুরো কিন্তু নুন দিয়ে বানানো, নুনের খনিতে নুনে কার্ভ করে এগুলো বানিয়েছে। তো খুবই সুন্দর দেখতে, নানা রকম মূর্তি, ওইখানকার জীবন যেরকম ছিল সেগুলো কার্ভ করা ছিল। আর এত সুন্দর একটা দৃশ্য দেখে তো একদম মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল। মানে এত সুন্দর দেখতে চ্যাপেলটা, পুরো নুন দিয়ে তো সাদা দেখতে লাগছিল, তার মধ্যে আলো চকমক করছে। এত সুন্দর জায়গাটায় আমরা বেশ অনেকক্ষণই ছিলাম এখানে, প্রায় 15-20 মিনিট এখানে ছিলাম, সব জায়গাগুলো ঘুরে দেখছিলাম। কি সুন্দর কাজ করা, যে এত ওদের মানে কি বলবো, এত সুন্দরভাবে ওরা বানিয়েছে যে মানে বলার কিছু নেই। মানে দেখতে দেখো এত সুন্দর লাগছে। আর এইটা অল্টারটা, যেখানে মেন ক্রিশ্চিয়ানসদের থাকে ঠাকুরটা বসানো, সেইটা রয়েছে এখানে। তারপরে সল্ট মাইনের এই চ্যাপেলটা দেখে আরও ছবি নিতে নিতে আমরা এরপরে বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগলো, যা মাটির এত তলায় এত সুন্দর করে বানানো নানা রকম মূর্তি, দেখতে তো দারুণ লাগলো। তোমাদেরও কেমন লাগছে বলো আমাকে, তো কমেন্টসে লিখো। এরপরে একটা লেক দেখলাম, যেটা জলের তলায় মাটির তলায় যেটা লেক বানানো রয়েছে। এটার নুনের কন্টেন্ট কিন্তু অনেক বেশি, মানে ডেড সির থেকেও অনেক বেশি ও নুনের কন্টেন্ট। তো এই লেকটা দেখে এরপরে আরও সিঁড়ি দিয়ে নেবে আমরা বেরোবো। তো বেরিয়ে নিয়ে দেখবো কোথায় এসে পৌঁছচ্ছি। আরও দেখার রয়েছে, এই যে দেখো সিঁড়ি, উপরেও আরেকটা স্যান্ডেলিয়ার রয়েছে, কি সুন্দর কাঠ দিয়ে বানানো রয়েছে। তো দেখে দেখে একটু জিরোবার সময় এবার এসছে আমার মনে হয়। তো ভিলেজ কা মাইন্সে এত হাঁটা, মানে প্রায় 3 কিলোমিটার মতন হাঁটা। এখন আমরা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হাঁটলাম। হেঁটে এখন 5 মিনিটের একটা ব্রেক দিয়েছে। খুব সুন্দর চ্যাপেলটা দেখলাম, আর মাইন্সগুলো খুব ভালো দেখতে, সল্টের পুরো বানানো স্কাল্পচার্স, এগুলো দেখলাম, তোমরাও দেখলে। তো আগে আরও দেখাচ্ছি কি দেখবো। এইটা না একটা শো। তো এই শোটা হচ্ছিল জলের চারপাশে, মানে আওয়াজ হচ্ছে পেছনে, তোমরা শুনতে পারবে ব্যাকগ্রাউন্ডে। দেখো জলটা পুরো লাইট আপ করে দিয়েছে, আর ওখানে নুনের খনির দেয়ালটাও লাইট আপ করে দিয়েছে। আর সিঁড়িটা ডান দিকে দেখতে পাচ্ছ, মানে মাটির কতটা গভীরে আমরা আছি বুঝতে পারছো তো, অনেকটা নিচে এসেছি আমরা। তো দেখো লেকগুলো কি সুন্দর লাগছে, এই নুনের খনিতে আবার 3-4টে লেকস রয়েছে। কি অদ্ভুত না, ভাবাই যায় না যে এরকম মানে সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো।
তারপর লেকটা দেখে তো আরও এরকম স্কাল্পচার্স দেখে আমরা খনির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে আরেকটা লেক দেখলাম। এবার একদম নিচের তলায় আমরা এসে গেছি। তো সেইখানেও আরেকটা লেক রয়েছে। এখানে কিন্তু পড়লে সুইম টুইম করা যায় না, সাঁতার কাটতে পারবে না, আর কিন্তু ভেসে থাকবে, কারণ নুনের যে পরিমাণ সেইটা অনেক বেশি এই লেকগুলোয়। তো এই যে দেখো নামটা ওখানে লেখা রয়েছে। তারপরে এই যে এলাম, এসে তোমাদের দেখাচ্ছি মাটির কত নিচে আমরা রয়েছি। উপরটা দেখো, অতটা আমরা নিচে নেমে এসেছি। তো বেরোবার সময় লিফটস রয়েছে, লিফটের জন্য লাইন দিতে হয়। এই যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো লাইন দিয়ে লিফট নিয়ে বেরোতে হয়। তো তোমরা তো দেখলে কিরকম লাগলো ভিডিওটা জানিও। প্রচণ্ড গরম, যদি নিচটা ঠান্ডা, কুলার দেন বাইরে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সল্ট মাইনটা থেকে। তো তোমরা ভালো থেকো, আর ভিডিওস ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। রাখছি তাহলে, টাটা।